প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই। বিএনপি যতক্ষণ এভাবে উত্তেজিত হয়ে বক্তব্য দিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনায় এসেছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। আমার ভাই জুলাই বিপ্লবে জীবন বাজি রেখে যারা আন্দোলনে ভূমিকা রেখেছিলেন ওসমান হাদি তাদের মধ্যে অন্যতম। কিন্তু তিনি উঠে এসেছিলেন ঝালকাঠি থেকে। জেলার নলছিটি উপজেলায় এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামের সন্তান ওসমান হাদি। তিনি ঝালকাঠির NS মাদ্রাসা থেকে আলিম পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি গণতান্ত্রিক ও বুদ্ধিভিত্তিক বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত হন। আওয়ামী লীগ শাসন আমলে স্বৈরাচার বিরোধী নানা প্ল্যাটফর্মে যুক্ত হন শরীফ ওসমান বিন হাদি। পরে শেখ হাসিনা সরকারের পতনের এক দফার আন্দোলনেও হাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইনকিলাব মঞ্চকে সামনে নিয়ে আসেন ওসমান হাদি। রাজনীতিতে তার বিভিন্ন আন্দোলন ছিল ইনকিলাব মঞ্চকে কেন্দ্র করে। এক পর্যায়ে গড়ে তোলেন ইনকিলাব কালচারাল সেন্টার। এর মধ্যে হাদি বিভিন্ন টক শো, সভা, সেমিনার ও সমাবেশে অংশগ্রহণ করেন। সেখানে তার জাতীয়তাবাদী ও জ্বালাময়ী নানা বক্তব্য দেশবাসীর নজর কাড়ে। আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি দুই মৃত্যুর সাথে পাঞ্জা। সম্প্রতি ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন। সাধারণ মানুষের আর্থিক সহায়তা বা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তার নির্বাচন খরচ যোগাতে দেখা গেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। গত 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান বিন হাদিকে চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় গুলি করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে করে পেছন দিক থেকে 2 ব্যক্তি এসে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দ্রুত খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে দেখতে যান। ওসমান হাদিকে গুলির ঘটনা এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। সেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে। অবশেষে 15 ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দুপুর 1:55 দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্সটি। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এই জুলাই যোদ্ধা। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুরুতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলার প্রসঙ্গে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। হাদির উপর সম্প্রতি যে হামলা হয়েছে তা শুধু ব্যক্তির উপর নয়, এটি দেশের অস্তিত্বের উপর আঘাত। 17 অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইংসের এক বার্তায় ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। তিনি জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাক্রিশান শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান। 17 ডিসেম্বর রাতেই ভিভিয়ান বালাক্রিশান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে জানান। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে বলেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দেয় ইনকিলাব মঞ্চ। ওই রাতেই সংগঠনটি বিবৃতিতে জানায়, ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, কিন্তু তার মৃত্যুর যে সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, পরিবারের পক্ষ থেকে ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন।